যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সপ্তাহ জুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শুক্রবার ওমানে আলোচনায় বসেন দুই দেশের কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে তারা সরাসরি আলোচনা করেননি। তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদি। এই আলোচনার আগে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল ইরানকে পরমাণু কর্মসূচি ছাড়াও ব্যালিস্টিক মিসাইল ও প্রক্সি বাহিনীকে দেয়া সহায়তা নিয়ে কথা বলতে হবে। তবে ইরান এতে রাজি না হওয়ায় বিষয়বস্তু থেকে তা বাদ দেয় ওয়াশিংটন। ফলে এদিন শুধুমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই পক্ষের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে, যা ইতিবাচক ছিল। পাশাপাশি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। মাস্কটে কিছু ভালো আলোচনা হয়েছে, উভয় পক্ষের মতামত শোনা হয়েছে এবং আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। আমি বলতে পারি যে এটি একটি ভালো শুরু ছিল। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদি এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের চিন্তাভাবনাই স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এমন ইতিবাচক ফলাফল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার সঞ্চার করল। অরিসুল ইসলাম, ৭১।